নমস্কার সকলকে। কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি ভিডিওর সর্বপ্রথমে আজকে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ কি, আজকে আমি ভিডিওটিতে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। কারণ কি, আপনারা সকলেই জানেন ধান চাষের জন্য এই যে অবস্থাটা, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ধান চাষের আমরা বলি একটা ক্রিটিক্যাল স্টেজ। ধানের সাধারণত দুটি ক্রিটিক্যাল স্টেজ থাকে। একটা হচ্ছে যখন ধানে পাশ কাঠি ছাড়ে, সেই সময়টা আমাদের অতিবাহিত হয়ে গেছে। দ্বিতীয় হলো এই অবস্থাটা, যখন ধানের এই সময় গলগলে থোড় বেরোচ্ছে। যেনারা আগে লাগিয়েছেন এই সময় দানাতে দুধ ভরার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ কি, এই সময় আপনি যদি সঠিক পরিচর্যা না করেন, এর কিন্তু সরাসরি প্রতিক্রিয়া দেখা যায় ধানের উৎপাদনে। আর যার কারণে ধানের উৎপাদন কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি বলবো যে এই সময় কোনোভাবেই কিন্তু ঢিলেমি করা চলবে না। আপনারা যদি এই গুটি কয়েক পরিচর্যার দিকে নজর রাখেন, তাহলে কিন্তু আপনার ধানের উৎপাদনের বৃদ্ধি হবে অনেক। তাই এই পরিচর্যাগুলি করুন। আর আপনারা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যেই কারণে এরকম মূল্যবান ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। তো আসুন আর দেরি নয়, আমরা জেনে নিই যে কি কি পরিচর্যার কথা আমি এই ভিডিওটিতে তুলে ধরেছি। প্রথম যে পরিচর্যাটা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত ভেবে থাকি, আমরা সার বা কীটনাশক দোকানে যে ভালো কীটনাশক, ভালো একটা ফাঙ্গিসাইড বা ভালো ছত্রাকনাশকের কথা বলে থাকি। আর আমরা ভাবি ভালো কীটনাশক, ভালো ছত্রাকনাশক স্প্রে করলেই ভালো ফলন পাবো। কিন্তু এই কথা মাথায় রাখতে গিয়ে আমরা কিন্তু বেশ কিছু ছোট ছোট জিনিস কিন্তু আমরা এড়িয়ে চলি, মানে আমাদের মাথায় কিন্তু নিয়ে আসি না। কিন্তু এই সময় সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো জল। ধানের জমিতে কিন্তু এই সময় 1 থেকে 2 ইঞ্চি জল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো না যে আপনারা যে সময় বীজতলা বা ধানের চারা রোপণ করে যেই সময় ধান মাঠের জমি ভর্তি জল থাকে, সেই জলের কথা আমি বলবো না। 1 থেকে 2 ইঞ্চি জল কিন্তু আমাদের ধানের জমিতে রাখতেই হবে। কারণ কি, এই জলই কিন্তু আমাদের ধানের যে খাদ্য পরিবহনে সাহায্য করবে, ধানের যে দানা তা পুষ্ট করতে সাহায্য করবে, এবং বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় প্রক্রিয়া এই সময় যে ঘটে থাকে ধানের গর্ভাবস্থায়, তার জন্য কিন্তু এই জলের গুরুত্ব অপরিসীম। কোনোভাবেই কিন্তু ধানের জমিকে শুকোতে দেওয়া চলবে না। আমি আজই সকালে আমাদের বিভিন্ন জমি পরিদর্শনে গেছিলাম, সেখানে যে দেখি যে অনেক জমি কিন্তু শুকিয়ে গেছে। আর চাষিরা ভালো ভালো কীটনাশক, দামি কীটনাশক প্রয়োগ করছে। যদি ধানের জমিতে জলই না থাকলেও ভালো কীটনাশক করে খুব একটা কিন্তু আপনারা লাভবান হবেন না। তাই আমার সমস্ত দর্শকদের আমি বলবো যে সমস্ত ধানের জমিতে কিন্তু জল রাখুন। আপনারা জমিতে কোনোভাবে সঠিকভাবে সেচ দিন। 1 থেকে 2 ইঞ্চি জল কিন্তু আপনারা এই অবস্থাতে রাখুন, তাহলে কিন্তু আপনার ফলন অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। প্রথম। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ধানের এখন কিন্তু সুষম যে খাদ্যান্ন, সেটার কিন্তু খুবই প্রয়োজন। আর ধানের যে খাবার এই সময় যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ফসফরাস আর পটাশ। আপনারা এই সময় কিন্তু আমি যদি বলি যে আপনারা ডিএপি বা পটাশ দেন, এটা কিন্তু কোনোভাবেই আপনারা দিতে পারবেন না। কারণ কি, এটা সেই অবস্থা নয় জমিতে আপনারা দানা ফসফরাস পটাশ দেবেন। কারণ কি, ফসফরাস পটাশের কথা কেন বলছি, ধানের যে এই গর্ভাবস্থায় যে কোষ বিভাজন আর যে বিভিন্ন রকমের দানা পুষ্ট করা, ধানের ফলন বৃদ্ধি করা, এই কিন্তু ফসফরাস আর পটাশের গুরুত্ব কিন্তু অপরিসীম। যেনাদের ধানগুলি এখন হালকা হালকা লাল আছে বা সঠিকভাবে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, একটু যদি কোনো খাবার দেওয়া যেত তাহলে ভালো হতো, এই অবস্থায় আমি বলবো একটা খুব ভালো আপনারা একটা স্প্রে করতে পারেন। সেটা হচ্ছে 05234। 052, এখানে 0 হচ্ছে নাইট্রোজেন, অর্থাৎ এখানে কোনো নাইট্রোজেন নেই, শুধু ফসফরাস আর পটাশ আছে 52 আর 34। আর এইটা সাধারণত আপনারা স্প্রে করতে পারবেন। এই সময় এতে দানা হয়ে ছড়িয়ে কোনো লাভ নেই। তো স্প্রে করার জন্য আপনার আগে এটা ইফকোর পাওয়া যেত, এখন আমি বলবো যে অ্যারাইস কোম্পানির কিন্তু এটা পাওয়া যায়। আপনারা কিন্তু কিনে স্প্রে করতে পারেন। তো কতটা স্প্রে করবেন আমি ডোজটা বলে রাখি। 5 গ্রাম প্রত্যেক লিটার জলে গুলে স্প্রে করবেন। 5 গ্রাম প্রত্যেক লিটার, অর্থাৎ প্রতি ড্রামে, যদি 15 লিটারের ড্রাম হয় 75 গ্রাম
আমরা এইটা গুলে স্প্রে করতে পারি। আর দ্বিতীয়ত এরই সাথে সাথে আরেকটা খাদ্য অণু যেটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে, সেটা হচ্ছে বোরন। আমরা জানি যে এই বোরন কিন্তু গাছের ফুল ফল আনতে, ফুল ঝরা থেকে রোধ করতে, সাথে সাথে ফলের যে চাকচিক্য মানে ফলের কালার আনতে, ফলের দানা পুষ্ট করতে কিন্তু এর গুরুত্ব খুবই অপরিসীম। এই সময় যদি আমরা একটা বোরন স্প্রে করে দিই তাহলে কিন্তু আপনার ফলনের যে ওজন তা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে যেনারা এই কিছুদিন আগে বোরন প্রয়োগ করেছেন, আমি আপনাদের বলবো না যে আবার বোরন প্রয়োগ করতে, কিন্তু যেনারা বোরন প্রয়োগ করেননি আমি অনুরোধ করব একটা বোরনেরও কিন্তু আপনারা স্প্রে করে দিন। তাহলে কি হবে, এই 05234-এর সাথে একটা বোরন মিশিয়ে স্প্রে করুন। আর এই বোরন কতটা না 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। এই সময় কিন্তু কোনোভাবেই ডোজ এর থেকে বাড়ানো যাবে না। কারণ কি, বোরন যদি বেশি প্রয়োগ করে ফেলি আপনারা দেখবেন ধানের দানা আস্তে আস্তে কিন্তু কালো হতে শুরু করবে। তাই 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। আর মনে রাখবেন যে আপনি যদি 15 লিটারের যদি ড্রামে স্প্রে করতে চাইছেন তাহলে 7 লিটার জলে আপনার পুরো বোরনটাকে মিশিয়ে আলাদাভাবে মিশিয়ে নিন। আর 7-8 লিটার জলে কি করবেন আপনারা ওই 05234-কে মিলিয়ে কিন্তু গুলে নিন। তারপরে যখন একসাথে মিলিয়ে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন এই সময় জমিতে। এটা গেল আপনাদের সুষম খাদ্য অর্থাৎ নিউট্রিয়েন্টটা এই সময় যদি একটা যেটা গুরুত্বপূর্ণ দরকার এটা আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। দ্বিতীয়ত যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, এই সময় এই বছর আমরা যেটা দেখতে পাচ্ছি সব থেকে সেটা হলো শোষক পোকার আক্রমণ। আর এই আপনারা যদি স্প্রে করে থাকেন শোষক পোকা তাহলে তো খুবই ভালো, যদি না করে থাকেন তাহলে কিন্তু শোষক পোকার স্প্রেটা কিন্তু শোষক পোকাকে রক্ষা করতে আপনারা কিন্তু স্প্রেটা করে ফেলুন। কি শোষক পোকার জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সেটা এই সময় আমরা দিই, সেটা হচ্ছে ডাইনিটোফিউরন আর সাথে পাইমেট্রোজেনের একটা কম্পোজিশন টেকনিক্যালি আমরা কিন্তু স্প্রে করি। বাজারে বিভিন্ন নামে আপনারা পেয়ে যাবেন। আর আমরা শোষক পোকার দিকে এই সময় নজর রাখছি। সাথে সাথে আমি একটা কথা বলবো যে আপনারা কিন্তু এই ধানটা ফলে যাওয়ার পরেই কিন্তু দেখবেন যে যেমন ফলস মাঠ মানে দেখবেন লক্ষ্মীর গু চলে আসবে, তারপরে চলে আসবে শীষটা কিন্তু এরকম ভেঙে পড়ে যেটাকে আমরা বলে থাকি নেক ব্লাস্ট। তৃতীয়ত যেটা হয় চটা লাগা বা চিটে লাগা যেটাকে আমরা বলে থাকি ব্লাইট। এই যে রোগগুলো এইগুলো কিন্তু এই সময় আসবে। আর এইটার যে সাধারণত যেটার দ্বারা হয় সেটা হচ্ছে ছত্রাক দ্বারা হয়। সেই জন্য এই সময় কিন্তু একটা ফাঙ্গিসাইডও খুব একটা গুরুত্বপূর্ণ, ফাঙ্গিসাইড স্প্রে করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শোষক পোকা নিয়ন্ত্রণের জন্য একটা কীটনাশক সাথে সাথে একটা ফাঙ্গিসাইড, দুটো মিলিয়ে তাহলে দুটো আলাদা আলাদা স্প্রে করতে হবে। তাহলে দুবার আমাদেরকে জমিতে দিতে হবে, তাহলে দুবারের জন্য লেবার খরচ আপনারা এটাই ভাবছেন। কিন্তু বাজারে এমন একটা টেকনিক্যাল চলে এসেছে যাতে কিন্তু এখন শোষক পোকা সাথে সাথে কিন্তু এই ফাঙ্গিসাইড মানে এই ছত্রাকজনিত রোগ থেকে আমরা বাঁচতে পারি। কি সেই টেকনিক্যাল, আপনারা বাজারে পেয়ে যাবেন বেস্ট অ্যাগ্রো কোম্পানির যেটা হচ্ছে ডিফেন্ডার নামে পাওয়া যায় বেস্ট অ্যাগ্রো কোম্পানির। কি নাম কি এর মধ্যে আছে যেটা আমি বললাম ডাইনোটোফিউরন, পাইমেট্রোজিন, আরেকটা কম্পোজিশনের মধ্যে আছে পাইরোক্লোস্ট্রোবিন। পাইরিক্লোস্ট্রোবিন হচ্ছে একটা হচ্ছে ছত্রাক মানে ফাঙ্গিসাইড যেটা কিন্তু আমাদের ছত্রাকজনিত রোগ থেকে রক্ষা করবে, আর সাথে ডাইনোটোফিউরন আর পাইমেট্রোজিন শোষক যে পোকাগুলো আছে সেগুলোকে মেরে ফেলবে। তাহলে কি হলো, এখন আমি ফাঙ্গাস থেকেও একটা টেকনিক্যাল প্রয়োগ করলাম, একবার বিষ প্রয়োগ করলাম, শোষকের হাত থেকেও বেঁচে গেলাম, দ্বিতীয়ত আপনি এই ফাঙ্গিসাইড থেকে এই ছত্রাকজনিত রোগ থেকেও বেঁচে গেলেন। আপনারা অনেকেই বলবেন আমি সম্প্রতি শোষকের বিষ প্রয়োগ করে ফেলেছি, তাহলে সেক্ষেত্রে আমি যদি ফাঙ্গিসাইডই শুধু দিতে চাই তাহলে কি দেব? তাহলে এই সময় আমি বলবো জেইউ কোম্পানির একটা ভালো টেকনিক্যাল আছে যেটা হচ্ছে অ্যাজোলেন। তার কি আছে এর মধ্যে আছে অ্যাজোক্সিস্ট্রবিন, টেবুকোনাজল, আর সাথে আরেকটা আছে যেটাকে আমরা বলি আইসোপ্রোথিলিন। এই আইসোপ্রোথিলিন নেক ব্লাস্ট অর্থাৎ শীষ ভেঙে যাওয়া যে রোগটা এর জন্য খুব ভালো কাজ করে। তো এইটা আপনারা স্প্রে করতে পারেন। এর কি ডোজ না 300 ml প্রতি একর। 300 ml প্রতি একরে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু এই ছত্রাকজনিত রোগ থেকে রক্ষা পাবো। তাহলে এই সময় এই 3টি পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কি বললাম যে জমিতে কিন্তু 1 থেকে 2 ইঞ্চি জল রাখতে হবে। দ্বিতীয়ত 05234 বোরনের প্রয়োগ। তৃতীয়ত আমি বললাম একটা শোষক তার সাথে সাথে একটা ছত্রাকনাশকের প্রয়োগ। এই 3টে জিনিস যদি আপনারা এই সময় করে ফেলেন আপনাকে আর ঘুরে তাকাতে হবে না।
আপনি আপনার পাশের জমি থেকে আর আপনার এই পরিচর্যার মধ্যে দুটোর মধ্যে সহজেই তুলনা করতে পারেন। আশা করি ফলনেও কিন্তু অনেক বৃদ্ধি পাবে। আর আমি বলবো আপনারা কিন্তু সকালের দিকে যখন শিশিরটা একটু মরে যাবে তারপরে স্প্রে করুন, নয়তো সন্ধ্যের দিকে স্প্রে করুন। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে একটা স্টিকার মিশিয়ে যদি আমরা এই কীটনাশক ছত্রাকনাশকগুলি স্প্রে করি তাহলে এর থেকে অনেক গুণে বেশি কাজ পাবো। তাই আপনাদের অনুরোধ স্টিকার মিশিয়ে স্প্রে করুন, জমিতে হালকা জল থাকবে এই সময় স্প্রে করুন, তাহলে কিন্তু আপনার ফলন অনেক বৃদ্ধি পাবে। তাই আর দেরি নয়, সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা আবারও বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আমার এরকম গুরুত্বপূর্ণ বানানো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার প্রথম। নমস্কার।